হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনেমা ফ্রেন্ডস গার্ডেন। আজ জবা গাছের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। জবা গাছের কীভাবে মাটি তৈরি করব, জবা গাছ থেকে আরেকটা জবা গাছ কীভাবে বানাবো, আর অর্থাৎ বংশবিস্তার, জবা গাছের পরিচর্যা, বিভিন্ন কীটনাশক পতঙ্গের আক্রমণের হাত থেকে বাঁচানো, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে ফুল আনার পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি, জবা গাছ প্রত্যেকটা ছাদ বাগানি দু একটা করে পাওয়া যায়। এটা বিভিন্ন রঙের হয়, জবা ফুল লাল, হলুদ ইত্যাদি রঙের হয়। এবং জবা গাছের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সিনেনসিস। এটি ম্যালিয়েসি পরিবারের অন্তর্গত। জবা গাছের উৎপত্তিস্থল হচ্ছে বিশ্বের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে। এবার আসি জবা গাছের কীভাবে বংশবিস্তার করব। প্রথমেই আসি, সেটা হচ্ছে জবা গাছের যে ডালগুলি পাওয়া যায় সেই ডালগুলিকে থেকে কেটে নিয়ে কাটিং হরমোনের মাধ্যমে যদি আমরা লাগাই তাহলে একটা করতে পারি, আর একটা হচ্ছে কি গুটি কলম করতে পারি, আর পরাগ সংযোগের মাধ্যমে একটা হয়, কিন্তু পরাগ সংযোগটা খুব কঠিন। আর এই বাকি আগের দুটো নিয়ে কিন্তু আমরা কিন্তু বাড়িতে কিন্তু নর্মালি করে থাকি এবং করাটা খুব সহজ। এটা নিয়ে আলাদা একদিন ভিডিও নিয়ে আসবো। মাটি তৈরি কী করবো আমরা? মাটি তৈরি আমরা হয়তো যতটা টবে মাটি লাগবে সেই পরিমাণে অর্ধেকটা মাটি নিলাম, তার 20% আমরা ভার্মিকম্পোস্ট নিলাম, আর 20% হয়তো একটু কোকোপিট নিলাম, তাহলে হলো 90%। আর 10% একটু হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, একটু আমি যেমন এসএসপি দেই, সিঙ্গেল সুপার ফসফেট, তার সঙ্গে একটু ওই কাটিং হরমোনটা একটু মিশিয়ে এবং ফাঙ্গিসাইড মিশিয়ে দিন 15-20 রেখে দেওয়ার পর 20 দিন পর রেখে দেওয়ার পর সেই মাটিতে গাছ বসানোই ভালো। এবং টবে বসানোর সময় টবের যে ফুটোটা আছে সেখানটা একটুখানি একটা খোলাম কুচি দিতে হবে, তার পাশ দিয়ে পাথরের কুচি দিয়ে বালি দিয়ে ড্রেসিং করে তারপর গাছটা লাগাবা, তাহলে কী হয়, জল পাসটা খুব ভালো হয়। এবার এই গাছের খাবার কী হবে? এই গাছের খাবার 15 দিন পর পর একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিতে হবে, এবং শস্যের খোল ভিজিয়ে জলটা দিতে হবে মাঝে মাঝে, আর হাড় গুঁড়ো, শিংকুচি এবং গোবর সার মিশিয়ে যদি রেখে পচিয়ে দিন 15 পর পর যদি এটাকেও অল্টারনেটিভ করে যদি দেওয়া যায় খুব ভালো হয়। আর জবা গাছের মেনলি ফুল না আসার কারণ পটাশ, এবং পটাশ যেটাও আমরা ঘরোয়াভাবে দিতে পারি সেটা হচ্ছে কলার খোসাকে ভিজিয়ে রেখে যদি 4 দিন পর 5 দিন পর যদি সেই কলার খোসার জলটা দিতে পারি তাহলে খুব ভালো। কলার খোসাটাকে ফেলে দিও, নাহলে গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যেতে পারে, শুধু জলটা দেবা। আর পটাশ একটা লিকুইড পাওয়া যায় যেটাকে স্প্রে করে দিতে হয়, সেটাও দিতে পারো, খুব ভালো কাজ করবে সেটাতে। আর নিউট্রিয়েন্টস দিবা, নিউট্রিয়েন্টস সেটা হচ্ছে যে বিভিন্ন পাওয়া যায় মার্কেটে, সেটা দিতে পারো এবং সেটাকে 2 মাস অন্তর স্প্রে করবে। এই গেল কি খাবার। এবং কীটনাশকের আক্রমণ, মাইন্সের আক্রমণ তো খুব ভালোভাবেই হয়, তোমরা জানো, এবং গাছ নষ্ট করে দেয়, সেটা হচ্ছে সাদামাছি। আমি নর্মালি অ্যাডভার্টাইজমেন্ট নয়, যে আমি নর্মালি যেটা একতারা বিষকে পরপর 2 দিন যদি স্প্রে করে দেওয়া যায় এবং দোলে দেওয়া যায় তাহলে কিন্তু মাইটস কিন্তু চলে যায়। এছাড়াও পাতার পিছন দিকে দেখবে যে কালো কালো একটা হয়, ওটা ফাঙ্গিসাইডটাকেও তোমরা দিতে পারো। ফাঙ্গিসাইড কিন্তু অল্টারনেটিভ করে কিন্তু দিতে হবে। সেটা হচ্ছে যে এই সপ্তাহে যদি তুমি সাব পাউডার দাও, পরে মাসে ব্লাইটক্স বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু গাছটা কিন্তু ভালো থাকবে। আর কীটনাশক স্প্রে তো তোমাকে 15 দিন পর একবার করে কিন্তু কীটনাশকের স্প্রে কিন্তু করে যেতে হবে, তা নাহলে কিন্তু গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলবে। এবং এই গেল কি গাছের ফুল না আসা এবং কীটনাশকের। এবার বলি যে এই গাছ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু থেকে যায় টবে, এবং তোমাদেরকে কিন্তু ঠিক কাটার টাইম হচ্ছে অক্টোবর মাসের 2nd উইকে কেটে দিবে ডালগুলি, একদম হার্ড প্রুনিং করে দাও, তাহলে দেখবে, এবং মাথায় একটু করে সাব পাউডার লাগিয়ে দাও, তাহলে কিন্তু গাছটা কিন্তু কী হবে, ফেব্রুয়ারি মাসের দিকে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এটা হার্ড প্রুনিংয়ের একটু সময়। এবং এই যে হার্ড প্রুনিং যে করলে, এই হার্ড প্রুনিং করার সঙ্গে সঙ্গেও গাছের গোড়ার মাটিগুলোকে কিন্তু একটু তুলে দিয়ে সেখানে কিন্তু সার মাটি কিন্তু একটু কিন্তু তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, এবং রিপোর্টও করে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। যদি চাও কমেন্টসে জানিও, তাহলে আমি রিপোর্টসটা নিয়েও কিন্তু একদিন, এবং বাকি যেগুলো বললাম সেগুলো নিয়েও কিন্তু ভিডিওতে হাতে কলমে করে দেখালে তোমাদেরও সুবিধা হবে, বুঝেছো? এইটা হচ্ছে যে সময় অ্যাকচুয়ালি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আগামী দিনে আরও এরকম ভিডিও আনতে কিন্তু আমি উৎসাহ পাবো, তাহলে তোমাদের সামনে কিন্তু প্র্যাকটিক্যালি আরও ভিডিও নিয়ে আসবো। আর এই হলুদ পাতা দেখছো, সেই হলুদ পাতা কিন্তু গাছের গোড়ায় কিন্তু রাখা যাবে না, গাছের থেকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। আর গাছের গোড়ায় জল শুকালেই দেবে, এবং গাছের গোড়ায় হালকা ভিজা থাকে, তাহলে কিন্তু গাছ ভালো থাকে। একদম শুকিয়ে গেলে কিন্তু সমস্যা।
তো সেইভাবেই পরিমাণ মতন জল দিও।